প্রসঙ্গ অন্বেষা কাব্য সংকলন। আজকের আলোচ্য কবি কবি পল্লব গোস্বামী। পুরুলিয়ার ছেলে, খুব ছোটোবেলা থেকে লেখালেখি শুরু করেন। সারা বাংলায় বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়ে চলেছে। একটা বিন্দু থেকে সিন্ধুর দিকে দুর্বার গতিতে ছুটে চলেছে কবি পল্লব গোস্বামী। নিজের কলমে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন চিত্রকল্প, যেমন অন্বেষা কাব্য সংকলনেরই একটি কবিতা আলো, তার একটি লাইন, নির্বাসিত পাখিদের মতো খুঁজে যাওয়া স্থিতিশীল পথ। এইরকমই অল্প অল্প শব্দ খরচ করে জীবনের নানা ওঠাপড়া কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কবি পল্লব গোস্বামী। অন্বেষা কবিতা সংকলনের যে কবিতাগুলি রয়েছে, সেই কবিতাগুলো পড়তে পড়তে মনে হয়েছে যে কবিতাগুলো কখন যেন স্থির চিত্রে পরিণত হয়েছে। প্রকৃতি চেতনা, জীবনবোধ, বেঁচে থাকার যে লড়াই মানুষকে লড়তে হয়, সেসব কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, কোনো রকম শোরগোল ছাড়া, একগাদা জটিলতা না এনে, কত গম্ভীর অথচ দার্শনিক উক্তি, কত গম্ভীর দার্শনিক উক্তি, কোনো তাড়াহুড়ো না করে কত সহজভাবে, শৈল্পিক ভাবনায়, সরলভাবে তিনি লিখে ফেলেছেন। দুটি লাইন আমি বলছি। কুয়াশা কেটে গেলেই একদল বিধ্বস্ত যাত্রী আবার পরীর পরমায়ু নিয়ে বেঁচে ওঠে। অন্বেষা কবিতা সংকলন সম্পাদনা করতে করতে, পল্লব গোস্বামীর কবিতা পড়তে পড়তে গভীর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি জীবন ও প্রকৃতির, এই জীবন ও প্রকৃতির মাঝে, বা জীবন এবং প্রকৃতিতে, প্রকৃতির পরতে পরতে কিন্তু লুকিয়ে রয়েছে কবিতার দাবি। এই কবিতার দাবিকে কি সুন্দরভাবে আমাদের গোচরে আনলেন। দুটি লাইন এই সংকলন থেকেই বলছি। পরক্ষণেই আবার প্রবল অনাকাঙ্ক্ষিত সুরে নামে কসমিক বৃষ্টি, বেআব্রু মৃত্তিকার বুকে ঝরে পড়ে নিখুঁত ইন্দ্রজালের শেষতম যৌন জল। আরও একটা জিনিস লক্ষণীয়, সোশ্যাল মিডিয়ার দৌলতে সহজে প্রচার পাবার জন্য এখনকার কবিরা কবিতা জিনিসটাকে মনে করে একটা পারফর্মিং আর্ট। এই শ্রীজাতর মতো কবিও দেখুন, মানে সহজে জনপ্রিয়তা পাবার জন্য ত্রিশূলে কন্ডম পরিয়ে দিল। এদিকে দেখুন বিভাস রায়চৌধুরীর মতো কবিরা, এরা কিন্তু সহজে জনপ্রিয় হবার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু এরা মারান না। আসলে আজ তাৎক্ষণিক মূল্য যেসব জিনিসের বেশি বা আবেগময়, পরবর্তীতে সেগুলো কিন্তু ফিকে হয়ে যায়। হ্যাঁ, বিভাসবাবুর মতো গুণী কবিরা এসব বোঝেন। আর আমাদের আলোচ্য কবি পল্লব গোস্বামীও
কিন্তু এই ক্রিয়েটিভ আর্টের দিকেই তার ঝোঁক রয়েছে। শেষ করব এই বলে যে অন্বেষা কবিতা সংকলন রসজ্ঞ পাঠকের কথা মাথায় রেখেই বার্নিক প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে। বইটি কলকাতা বইমেলা সহ কলকাতার বিভিন্ন স্টলে তো পাওয়া যাবেই, তার সঙ্গে অনলাইনেও পাওয়া যাবে। আশা করছি পাঠকেরা আমাদেরকে আশীর্বাদ করবেন। আমাদের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা সফল হবে। একেবারে শেষ করব পল্লবেরই একটা কবিতার কয়েকটা লাইন দিয়ে। দ্বিতীয় স্তরে প্রবেশ করলে উদ্ভূত হয় গোয়েন্দারূপ বিনয়, হাঁটার খিদে আরও বেড়ে যায় হু হু করে। আসলে এ খিদে কবিতার।